গাইস কেমন আছেন সবাই? তো গাইস আমাদের দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা গ্লু স্টিক বা গ্লু গানের আঠা। তো এই আঠাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক ভিডিওর ভিতরে অনেক কিছু বানিয়ে আপনাদের দেখিয়েছি। তো আমি দেখলাম যে আমার কাছে অনেকগুলো গ্লু স্টিক এমনি পড়ে রয়েছে, তো কেন না এগুলো দিয়ে ইন্টারেস্টিং কিছু একটা বানিয়ে আপনাদের দেখানো যাক, তো আবার খুবই সিম্পল ওয়েতে। তো আমি ভাবলাম কেন না এই গ্লু স্টিকগুলো দিয়ে আমরা একটা ডেকোরেশন লাইট মানে ঘর সাজানোর কিছু একটা অথবা একটা ইমার্জেন্সি লাইট বানাই। তারপরে ভাবলাম কেন না দুটো একসাথে বানাই, মানে একটা ঘর সাজানোর ডেকোরেশন লাইট তার সাথে আবার একটা ইমার্জেন্সি লাইট। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার, কারণ আজকের ভিডিওতে আমরা এইটার সাহায্যে একটা ইন্টারেস্টিং জিনিস বানিয়ে আপনাদের দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলি, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেরা শুরু করা যাক। সো গাইজ, ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের দারুণটা অ্যাপের কথা বলে দিতে চাই, যেখানে আপনারা সামান্য কিছু গেমস খেলে আপ টু 50 লাখ টাকা পর্যন্ত জিততে পারেন। হ্যাঁ গাইজ, একদমই ঠিক শুনেছেন, কিন্তু সেটা কি জানেন কি করে? তো আপনাদের ডাউনলোড করতে হবে প্লেয়ারস্পট অ্যাপ। সো এখানে আপনারা 15টারও বেশি গেমস পেয়ে যাবেন, যেমন লুডো, ক্যারাম, স্নেক অ্যান্ড ল্যাডার, ফ্রুট সাইজের মতন অনেক অসাধারণ গেমস। আর এছাড়াও রামির টেবিলে মাত্র 1 পয়সা দিয়ে আপনারা জয়েন করে ডেইলি জিততে পারেন। আর এছাড়াও প্লেয়ারস্পটের রামি খেলার অনেক কিন্তু ফায়দা রয়েছে, যেমন এটা পুরোপুরি মেড ইন ইন্ডিয়া 100% সিকিউর অ্যাপ। আর এখানে কিন্তু 7 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে, আর এখান থেকে টাকা উইথড্রও কিন্তু খুব ইজি। আমাদের মতন খেলোয়াড়দের জন্য এখানে কিন্তু রোজ নতুন নতুন অফার্স আছে, যেটার আপনারা ফায়দা তুলতে পারেন। যেমন আমাদের রেফারেল কোড প্লেয়ার্স 200 ইউজ করলে আপনারা 200 টাকায় সাইন আপ বোনাস পেয়ে যাবেন, যেটার সাহায্যে আপনারা আরো গেমস খেলতে পারবেন, যেমন শিপ ফাইট, চেস, কুইজ, আরো অনেক গেম। প্লেয়ারসপটের রেফারেল এন্ড আর্ন প্রোগ্রাম থেকেও কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারেন, মানে আপনার ফ্রেন্ডসদের এটা রেফার করুন, আর তাদের উইনিং থেকেও কিন্তু আপনারা সবসময় 2% উইনিং পেয়ে যাবেন। তো দেরি কেন করছেন? আপনাদের 50 লাখ টাকা যাতে অন্য কেউ জিতে না যায়, তো তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করুন। ডেসক্রিপশন বক্সে প্লেয়ারসপট অ্যাপের লিংক আছে, আর দেখা হবে রামি টেবিলে। আজকের এই ডেকোরেশন লাইটটা বানানোর জন্য আমাদের এই কটা জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমে আমরা যেটা নিয়েছি সেটা হলো Z44N মোসফেট, তারপরে আমাদের লাগবে 105J 250 ভোল্ট একটা ক্যাপাসিটার, আর আমাদের লাগবে একটা 1K রেজিস্ট্যান্স। তারপরে আমরা এখানে যে লাইটটা ইউজ করছি সেটা হলো একটা SMD LED 12 ভোল্ট 20 ওয়াটের, আর আমাদের লাগবে এরকম দুটো প্রেস সুইচ। এবার সবকটা কম্পোনেন্টস গুলোকে আমরা একে অপরের সাথে কানেক্ট করব। তো এখানে আমি কোনো রকম ডায়াগ্রাম দেখাচ্ছি না, আমি যেরকম ভাবে করছি ঠিক সেরকম ভাবে আপনারা করলেই আপনাদের এই জিনিসটা কিন্তু হয়ে যাবে। তো চলুন এবার দেখা যাক যে আমরা কি করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোসফেটটা 3টে লেগ রয়েছে। তো এখানে 1 নম্বর লেগ, 2 নম্বর লেগ আর 3 নম্বর লেগ। তো এবার আমরা যেটা করব, আমাদের যে ক্যাপাসিটারটা রয়েছে সেই ক্যাপাসিটারটার যে কোনো একটা লেগ আমরা আমাদের মোসফেটের মাঝখানে মানে এই 2 নম্বর লেগের সাথে আমরা সোল্ডার করে দেব। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলি। তো এখন আমাদের মোসফেটের যে প্রথম লেগ আছে সেই লেগটাকে আমাদের এই ক্যাপাসিটারের সেকেন্ড লেগের সাথে আমরা সোল্ডার করে দেবো। তো তার জন্য আমরা এখানে একটা কপার তার নিচ্ছি, আপনারা যে কোনো তারের সাহায্যে এটা করতে পারেন। তো এখন আমাদের 1K রেজিস্ট্যান্সটা আমরা নিয়ে নেব, তারপরে এইটাকে আমাদের মোসফেটের যে প্রথম পিনটা ছিল সেই পিনটার সাথে আমরা অনেকটা এইভাবে সোল্ডার করে দেবো। তো সো গাইজ, এখন আমরা এক কালারের দুটো তার নেব, আর এইবার আমরা এই মোসফেটের যে তৃতীয় লেগ আছে এখানে আমরা একটা তার সোল্ডার করব, আর আরেকটা তার আমরা এই রেজিস্ট্যান্সের এখানে সোল্ডার করে দেব। তো এখন আমাদের একটা পুশ বাটন নিতে হবে, আর এই পুশ বাটনটাকে আমরা এই দুটো তারের মাথায় আমরা সোল্ডার করে দেব। সো এখানে আমরা আরেকটা পুশ সুইচ নিয়েছি, দেখতে পাচ্ছেন এর তলে আমরা আগে থেকেই তার সেট করে রেখেছি। তো এবার আমরা এই পুশ সুইচটা যে কোনো একটা তার আমাদের এই রেজিস্ট্যান্সের এই অংশে সোল্ডার করে দেবো, আর আরেকটা অংশ আমরা আপাতত খোলা রাখবো। এখন আমাদের SMD এলইডিটা নেবো, আর সেটা থেকে আমাদের মাইনাস আর প্লাস আমাদের দুটো তার বের করে নিতে হবে। তো এখানে ইন্ডিকেশন দেওয়া আছে, তো চলুন তাড়াতাড়ি করে আমরা এখান থেকে দুটো তার বের করে নিই। সো এখন আমাদের SMD এলইডির যে পজিটিভ তারটা আছে সেই তারটাকে আমাদের সুইচের সেই অংশটার সাথে কানেক্ট করে দেবো, যেটাকে আমরা খোলা রেখেছিলাম। আর নেগেটিভ যে তারটা রয়েছে সেটাকে আমাদের মোসফেটের যে হিট সিঙ্ক আছে তার উপরে আমরা সোল্ডার করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে দেওয়া যাক। সো গাইজ, আমাদের ডেকোরেশন ল্যাম্পের পুরো সার্কিটটা আমরা এখানে রেডি করে ফেলেছি। তো এইবার আমরা দুটো তার নেব, একটা লাল কালারের পজিটিভ আর একটা ব্ল্যাক কালারের নেগেটিভ। তো যে নেগেটিভ তারটা রয়েছে সেটা আমাদের মোসফেটের যে 3 নম্বর যে লেগ আছে সেখানে আমরা কানেক্ট করে দেব, আর আমাদের যে পজিটিভ তারটা রয়েছে সেটাকে আমরা এই লাইট আর সুইচের মাঝখানে যে তারটা একটু আগে আমরা সেট করলাম সেখানে আমরা কানেক্ট করে দেবো। তো এই দুটো তারের মাধ্যমেই আমাদের এই সার্কিট বোর্ডটাতে আমরা পাওয়ার দেব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটো করে ফেলি।
সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পুরো সার্কিটটা এখানে রেডি হয়ে গেছে। তো আমাদের এই সার্কিটটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করছি একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার। তো আপনারা চাইলে এখানে 12 ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন। তো এখন আমাদের যেটা লাগবে সেটা হলো এরকম একটা 12 ভোল্টের অ্যাডাপ্টারের একটা পিন। তো এরকম পিন আপনারা 10 টাকা খরচ করলে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আগের থেকে আমরা দুটো তার বের করে রেখেছি। তো এবার পজিটিভ তারটাকে আমরা পজিটিভ টার্মিনালের সাথে আমরা কানেক্ট করে আর নেগেটিভ টার্মিনালটাকে আমরা নেগেটিভ তারের সাথে আমরা কানেক্ট করে দেবো। সো গাইজ এখন আমাদের 12 ভোল্টের পিনটাকে আমরা এখানে ইনসার্ট করব। তো আমাদের এই সার্কিট বোর্ডটাতে পাওয়ার চলে এসেছে। তো যখনই আমরা এই সুইচটাকে প্রেস করব দেখতে পাচ্ছেন আমাদের এই লাইটটা জ্বলছে, আর যখনই আমরা এই সুইচটাকে প্রেস করব দেখবেন আমাদের এটা নিভে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের এই সার্কিটটা ওয়ার্ক করছে। তো চলুন এবার দেখা যাক যে আমরা কি করব। এখন আমাদের এই সার্কিটটাকে আমরা সরিয়ে নিচ্ছি। তো এখন আমরা নিয়ে নেব একটা 10 mm এর এরকম পাইপের এন্ড ক্যাপ। তো এরকম এন্ড ক্যাপ আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। তো এখন আমাদের এই এন্ড ক্যাপটাকে আমরা স্প্রে পেইন্টের সাহায্যে একটু কালার করে নেব। তো আমরা এখানে রেড কালার করছি, আর কালারটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে এখন জিনিসটা দেখতে অনেকটা এমন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এবার আমরা কি করব, তো এবার আমাদের এই এন্ড ক্যাপের মাঝ বরাবর ঠিক এইখানে একটা ছিদ্র করতে হবে। তো আপনারা সেটাকে ম্যানুয়ালিও করতে পারেন, কিন্তু আমি এখানে ড্রিল মেশিন ইউজ করব। তো চলুন তাড়াতাড়ি করে এই ছিদ্রটা করে ফেলি। দেখতে পাচ্ছেন আমরা ছিদ্রটা করে ফেলেছি। তো একটুখানি ভুল ক্যালকুলেশনের জন্য আমাদের ছিদ্রটা একটু সাইডে সরে গেছে। আশা করি এইটুকুতে কোনো রকম প্রবলেম হবে না। তো আপনারা যখন করবেন তখন একটু সাবধানে ভালো মতন দেখে শুনে করবেন। তো এখানে এবার আমাদের আরেকটা ছিদ্র করতে হবে, যেখান দিয়ে আমাদের পাওয়ার সাপ্লাই বা 12 ভোল্টের অ্যাডাপ্টারটা আমরা এখানে লাগাবো। তো চলুন তাড়াতাড়ি করে এই ছিদ্রটা আমরা করে ফেলি। তো এখন আমাদের এই ফুল সার্কিটটাকে আমরা এর ভিতরে সেট করে দেবো, কিন্তু সবার আগে আমরা যেটা সেট করবো সেটা হলো আমাদের এলইডিটা। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে এইভাবে এর ভিতরে সেট করে দেবো। আর এটাকে সেট করার জন্য আমরা এখানে ইউজ করবো গ্লু গানের আঠা। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে সেট করে ফেলি। তো আমাদের এলইডি আর এই ফিমেল পিনটাকে আমরা এখানে সেট করে দিয়েছি। তো চলুন এক এক করে এবার আমাদের সমস্ত কম্পোনেন্টসগুলোকে আমরা এখানে সেট করে দেবো। গাইজ আমরা ভিতরে সমস্ত ওয়্যারিং করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো সুইচ লাগিয়ে দিয়ে আমাদের যে সুইচের তার দুটো সেই দুটোকে আমরা উপর দিয়ে ছিদ্র করে বের করে নিয়েছি। তো চলুন তাড়াতাড়ি করে এবার আমরা এই দুটোকে এর সাথে লাগিয়ে দিই। তো এখন আমরা নেব আমাদের গ্লু স্টিকগুলো। তো টোটাল 7টা গ্লু স্টিক আমরা এখানে নিচ্ছি, আর তার সাথে নেব একটা এরকম এলইডি স্ট্রিপ। তো এবার আমরা কি করব, এখান থেকে আমরা একটা গ্লু স্টিক নিয়ে নেব। তারপরে আমাদের এই এলইডি স্ট্রিপটাকে ভালো করে আমাদের এই যে গ্লু স্টিকটা আছে এইটার উপরে ভালো করে এরকম করে রাউন্ড করে আমাদের পুরোপুরি পেঁচিয়ে ফেলতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলি। দেখলেন এই গ্লুগানের স্টিকটার উপরে আমরা এলইডি স্ট্রিপটাকে পরিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, এই যে গ্লুগানের স্টিকগুলো রয়েছে এগুলোকে এবার আমরা এই স্টিকটার উপরে ঠিক এইভাবে দিয়ে আমরা এইটাকে গার্ডার দিয়ে দেব। তো আপাতত গার্ডারটা দিলাম যাতে এই গ্লু স্টিকগুলো একে অপরের সাথে ঠিক এইভাবে থাকে। পরে আমরা এই গার্ডারটাকে খুলে দেবো। এখন আমরা কি করব, এই ফাঁকাগুলো দিয়ে আমরা গ্লুগানের আঠা দিয়ে দেবো, যাতে পরবর্তীতে গার্ডারগুলো খুলে দিলেও এই গ্লু স্টিকগুলো একে অপরের থেকে সরে না আসে। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলি। ঠিক উপর দিকেও আমরা সেমই করব। তো গাইস দেখছেন আমাদের গ্লু স্টিকের উপরের অংশটা ভালো করে শুকিয়ে গেছে। তো আশা করি এখন আমাদের গার্ডারগুলো যদি আমরা খুলে দিই আমাদের গ্লু স্টিকগুলো যেমন ছিল তেমনই থাকবে। আর দেখতে পাচ্ছেন আমাদের গ্লু স্টিকগুলো যেরকম আছিল ঠিক সেরকমই রয়েছে। তো এখন আমরা কি করব, তো এখন আমাদের এর তলার অংশটা নিয়ে নিতে হবে, যেটা আমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি। শুধুমাত্র এর তলার এই অংশটা এখনও আমরা কিছু করিনি। তো তার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি। তো দেখতে পাচ্ছেন একটা কার্ডবোর্ডের টুকরো আমরা কেটে সেটাকে আমরা কালার করে নিয়েছি। তো এটা আমরা কি করব, এবার এটাকে আমরা এর উপরে গ্লুগানের আঠার সাহায্যে ফিক্স করে দেবো। কিন্তু তার আগে আমরা আমাদের এই গ্লু স্টিকগুলোকে আমরা এর উপরে, মানে আমাদের যে এলইডি লাইটটা ছিল এর উপরে ঠিক এইভাবে আমাদের ফিক্স করতে হবে। কিন্তু তার আগে আমরা যে তারটা বেরিয়েছিল আমাদের এলইডি স্ট্রিপ থেকে সেই তারটাকে আমরা এই এলইডির এখান দিয়ে একটা ছিদ্র দিয়ে আমরা ঢুকিয়ে দেবো। তো
তো এই যে তার দুটো ঢুকলো, এই তার দুটো আমরা ডাইরেক্টলি কি করব, আমাদের এই যে 12 ভোল্টের যে পিন রয়েছে ফিমেল পিন, এখান থেকে যে দুটো তার বেরিয়েছে এর এখানে ডাইরেক্টলি কানেক্ট হয়ে যাবে। তো চলুন এটাকে কানেক্ট করে তারপরে আমরা এটাকে এর উপরে আটকে দেবো। তারপরে আমাদের এই গ্লু স্টিকগুলোকে আমরা এখানে গ্লু গানের আঠা দিয়ে ভালো করে ফিক্স করে দেবো। তো চলুন একবারে করে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা গ্লু স্টিকগুলো দিয়ে একটা হোম ডেকোরেশন লাইট খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলেছি। আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমরা কতগুলো গ্লু স্টিক এখানে ইউজ করে আমরা এই লাইটটা কিন্তু বানিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন দুখানা সুইচ আমরা দিয়েছি, একটা অন করার একটা অফ করার। আর এই পাশে 12 ভোল্টের যে অ্যাডাপ্টার কানেক্ট করার জন্য একটা ফিমেল পিন দিয়ে দিয়েছি। তো এখান দিয়ে কিন্তু আমাদের পাওয়ারটা আমরা দেব। তো জিনিসটা দেখতে এখন পুরোপুরি এমন দেখাচ্ছে। আর এর পিছনে যদি দেখেন তাহলে আমরা একটা কার্ডবোর্ড দিয়ে এর পিছনের অংশটাকে পুরোপুরি ঢেকে দিয়েছি। তো আশা করি জিনিসটা এখন অনেকটা সুন্দর লাগছে। তো এখন আমরা এটাকে আপনাদের চালিয়ে দেখাবো। তো তার জন্য আমরা এখানে কি দিচ্ছি, তো একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার নিচ্ছি। তো এই অ্যাডাপ্টার আপনারা বাজারে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা লাইন দিই, এই যে আমাদের কানেক্টর। তো চলুন এর পিছনে আমরা লাইন দেবো। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমাদের এই যে গ্লু স্টিকগুলো গ্লো করছে। আর জিনিসটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো আমি বলেছিলাম যে এইটা আপনাদের হোম ডেকোরেশনের কাজেও লাগবে, আবার তার সাথে আপনাদের ইমার্জেন্সির টাইমেও আপনারা কাজে লাগাতে পারবেন। তো তার জন্য আমরা একটু লাইটটা নিভিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমরা লাইটটা নিভিয়ে দিয়েছি। তো এখন যদি আমরা এই সুইচটাকে প্রেস করি দেখবেন আমাদের লাইটটা কত বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা সুন্দরভাবে গ্লো করছে, তার সাথে আমাদের RGB লাইটটাও জ্বলছে। তো এখন আপনাদের যখন প্রয়োজন আলোর তখন আপনারা সুইচটা প্রেস করলেন, আর যখন প্রয়োজন নেই শুধু ডেকোরেশন প্রয়োজন তখন আপনারা মেন লাইটটাকে বন্ধ করে দিতে পারেন, মানে এলইডিটাকে বন্ধ করে দিতে পারেন। তো জিনিসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। সো গাইস, দেখলেন কয়েকটা গ্লু স্টিক আর কয়েকটা কম্পোনেন্টসের সাহায্যে আজকে আমরা কত সহজে একটা হোম ডেকোরেশন লাইট বাড়িতেই বানিয়ে ফেলতে পারলাম। তো আজকের এই হোম ডেকোরেশন লাইটটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস সার্কেলের ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি ভবিষ্যতে এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।